আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছ। তো কারা কারা এই রেসিপিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি চেষ্টা করবো খুব ইজিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবেন তার স্টেপগুলো। তো চলুন শুরু করা যাক। তো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে এখানে নিয়েছি ইলিশ মাছ। আমি ইলিশ মাছগুলোকে নিয়ে নিয়েছি এবং এখানে নিয়েছি বেগুন। যেহেতু বেগুন দিয়ে ইলিশ মাছ, বেগুন তো লাগবেই। বেগুনগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, দেখিয়ে দিলাম শেপগুলো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং নিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ। এখানে নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতন। তো এই সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একদমই ঘরোয়াভাবে। প্রথমে আমি চলে দিয়েছি তেল। থেকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ইলিশ মাছটাকে প্রথমে একটু লবণ এবং হলুদ দিয়ে জাল দিয়ে নিয়েছি এবং এই জাল দেওয়ার যে পানিটা সেটাকে দিয়ে আজকে আমি রান্না করবো। তো এতে করে বেগুনের মধ্যে ইলিশ মাছের একটা সুন্দর ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আমি সামান্য পানি অ্যাড করে দিলাম, এতে করে মশলাটা এবং পেঁয়াজগুলো আর পুড়ে যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং লবণ। ঝালটা যে যার আন্দাজ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এতে করে মশলার যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিচ্ছি, এতে করে একটা ঝাল হবে এবং কাঁচামরিচের একটা ফ্লেভারও কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে। এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে বেগুন অ্যাড করে দিব। আমি টাইম নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং মশলাটাকে একটু ভুনা ভুনা করে নিচ্ছি। দেখেন অলমোস্ট ভাজা হয়ে গেছে, তেল ভেসে ভেসে উঠছে। আমি এখন এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম। পানি বলতে জাল দেওয়ার যে পানিটা, সেটা ইলিশ মাছ আমি এটাকে বললাম যে লবণ এবং হলুদের জাল দিয়ে নিয়েছিলাম, সেই পানিটা অ্যাড করলাম। যেহেতু মশলাটা একদম কষানো হয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে, এই মুহূর্তে বেগুন দিলে সেটা পুড়ে যেতে পারে, এই জন্য অল্প একটু জাল দেওয়ার পানি অ্যাড করলাম। করার পরে এখন আমি বেগুনগুলোকে অ্যাড করছি যাতে বেগুনগুলো পুড়ে না যায়। এবং বেগুনটা দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। বেগুন তো এমনি নরম একটা সবজি, খুব বেশি সিদ্ধ হওয়ার মতন কষানোর প্রয়োজন নেই। জাস্ট একটু 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। যেহেতু ইলিশ মাছ জাল দেওয়ার পানি দেওয়ার পরে আমি বেগুনটা দিয়েছি, এতে করে কী হয়, বেগুনের মধ্যে ইলিশ মাছের যে ফ্লেভারটা একদম প্রপারলি ঢুকে যাবে। তা আপনারা চেষ্টা করবেন এরকমভাবে ইলিশ মাছটাকে জাল দিয়ে সেই পানিটাকে দিয়ে রান্না করতে, তাহলে কিন্তু প্রপার টেস্টটা পাবেন। দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি।
5 মিনিট মতন। এই পর্যায়ে আমি ইলিশ মাছ জাল দেওয়ার বাকি যে পানিগুলো, জাল দেওয়ার পানি যেটা লবণ হলুদ দেওয়া যে পানিটা, সেটা দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ জাল দেওয়ার পানির মধ্যে লবণ দেওয়া আছে, তো আপনারা লবণ যখন রান্নার মধ্যে দিবেন তখন সে অনুযায়ী আন্দাজ করে দিবেন, না কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি জাল দেওয়া যে মাছগুলো, ইলিশ মাছগুলো, সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই যে একে একে সবগুলো মাছকে অ্যাড করে দিলাম। এখন একে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি চেক করতে আসলাম। খুবই আলতো হাতে নাড়বেন, যেহেতু মাছগুলো জাল দেয়া, খুব বেশি সফট, অতিরিক্ত জোরে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার চেক করতে আসলাম। দেখেন ঝোল কিন্তু আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে। আমি আর একবার নেড়ে চেড়ে দিয়েছি, এটা পুড়ে না যায় সাইড থেকে। মাছ কিন্তু বেশি নাড়ার প্রয়োজন হয় না, জাস্ট সামান্য একটু নাড়াচাড়া করে। দেখেন আমি যতটুকু ঝোল প্রয়োজন মনে করেছি সেই অনুযায়ী নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন। এই রেসিপিটা কিন্তু আমার বাসায় সবাই অনেক বেশি লাইক করে, যেহেতু বেগুন দিয়ে ইলিশ মাছ এবং বেগুনের মধ্যে ইলিশ মাছের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এর ফলে কিন্তু জিনিসটা খেতে সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে। তো যারা যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করবেন। আজ মতো এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনার মাঝে আবার হাজির হয়ে যাবো। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।